আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক গণিত, মহিলা ডিগ্রি কলেজ, ভাঙ্গুড়া, পাবনা। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 1-এর বি অংশ। এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা পরবয়স্কের নির্ণায়ক হলো ম্যাট্রিক্সের একটি বিশেষ রূপ। নির্ণয়কে প্রকাশ করা হয় দুই পাশে দুই টান দিয়ে। এর ভিতরে এগুলোকে বলা হয় ভুক্তি বলা হয়। এটা আমরা মূলত শিখব যে বিস্তার কিভাবে করতে হয়। বিস্তার আমরা যে কোনো সারি কলাম বরাবর করতে পারি। এখানে আমরা দেখাচ্ছি প্রথম সারি বরাবর বিস্তার করা। এ বরাবর বিস্তার করলে এই সারি আর কলাম বাদ যাবে। EF HK, তারপর দ্বিতীয়টা হবে সূত্রের মাইনাস, বি করলে বি এই সারি কলাম বাদ যাবে, DF GK। যদি সি বরাবর করি এই সারি কলাম বাদ যাবে, DE GH। এটা গুণ এইদিকে প্রথমে গুণ হবে, তারপর এইদিকে যখন গুণ করবো সূত্রের মাইনাস থাকবে, BDK GF। এইভাবে আমরা একটা ম্যাট্রিক্সের নির্ণয়কের যে বিশেষ রূপ, অর্থাৎ একটা নির্ণয়কে কীভাবে বিস্তার করা যায় এটা সেই সূত্রের সাহায্যে আমরা করতে পারবো। এখন আমরা শিখব একটি নির্ণায়কের কোনো ভুক্তির অনুরাশি ও সহগুণক কীভাবে বের করতে হয়। এই অনুরাশি বলতে এই সারি আর কলাম বাদ যাবে, EF HK। এটা আগের মধ্যে গুণ করতে হবে এখন আমরা সহগুণক EF HK। সহগুণক হচ্ছে অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসাইলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে সহগুণক। যেমন এখানে এ বলতে বোঝাচ্ছে 1 নং সারি 1 নং কলাম। এই সারি আর কলামের যোগফল যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে প্লাস, আর বিজোড় হলে চিহ্ন হবে মাইনাস। যেমন বি এর সহগুণক যদি নেওয়া যায় তাহলে এই সারি আর কলাম বাদ যাবে, DF GK। তাহলে এখানে বি ভুক্তিটা আছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে, এটা যোগ করলে 3 হয়, অর্থাৎ বিজোড় সংখ্যার চিহ্ন নির্ণায়কের আগে মাইনাস দিতে হবে। তাহলে আমরা একটা নির্ণয়কে কিভাবে বিস্তার করতে সেটা জানলাম, নির্ণায়কের অনুরাশি কিভাবে বের করতে হয়, সহগুণক কিভাবে বের করতে হয়, এবং অনুরাশি এবং সহগুণকের পার্থক্যটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা জানব ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সে এ যদি একটি ম্যাট্রিক্স হয় 1 2 3 4,
একটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি শূন্য না হয় তাহলে হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন এটাকে যদি আমি ডিটারমিনেন্ট বের করি, ডেটে বা নির্ণায়কে 1 2 3 4 4 - 6, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়, অতএব এটি হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি, আমরা বের করতে পারবো বিপরীত ম্যাট্রিক্স। আমরা এখন শিখব যে একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। সে আমরা এই ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বের করব। প্রথমে আমাদের যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার নির্ণায়ক বের করতে হবে। নির্ণায়ক বের করে যদি শূন্য হয় সেই ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, যদি শূন্য না হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। এখানে আমাদের সহগুণক বের করতে হবে। এখানে আমরা আগে আলোচনা করে দেখছি যে এটা এর মান শূন্য হয় না, এটা অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স। এখন আমরা বের করব সহগুণক A11। A11 বলতে এটা সহগুণক বোঝানো হচ্ছে। 1 বলতে 1 নং সারি 1 নং কলাম, অর্থাৎ এখান থেকে আমাদের বের করতে হবে। তাহলে 1 এই সারি আর কলাম বাদ যাবে, তাহলে আমাদের থাকে হচ্ছে 4, আর সারি আর কলাম যোগ করলে জোড় সংখ্যা হয়, চিহ্ন হবে প্লাস। তারপর আমরা বের করব 1 নাম্বার সারি, এর অর্থ 2, তাহলে 2 আর 1 বাদ যাবে, থাকবে হচ্ছে 3। 1 আর 2 যোগ করে যেহেতু বিজোড় হয় চিহ্ন মাইনাস হবে। তারপরে আমরা বের করব 2 1 মানে 3, এই সারি আর কলাম বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে 2। 2 আর 1 যোগ করলে 3 হয়, অর্থাৎ বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে চিহ্ন হবে মাইনাস। A22, A22 মানে 4, এই সারি কলম বাদ গেলে 1 হবে, 2 যোগ করলে 4 হয়, চিহ্ন হবে প্লাস। অর্থাৎ একটা ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে প্রথমে ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে, তারপরে সহগুণকগুলো বের করতে হবে। এখন আমরা বের করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এডিজি বলতে আসলে বোঝানো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? সহগুণক মিলিয়ে যে ম্যাট্রিক্স হবে তার ট্রান্সপোজকে আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বাংলাতে এটাকে বলা হয় সংলগ্ন ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখি 4 -3 -2 1, ট্রান্সপোজকে আমরা পাওয়ার টি আকারে প্রকাশ করি। ট্রান্সপোজ অর্থ যে সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি। 4 -3 -2 1। সুতরাং এর বিপরীত ম্যাট্রিক্স A ইনভার্স, এর মূল ফর্মুলা হচ্ছে এটা অ্যাডজয়েন্ট A। তাহলে আমাদের নির্ণায়ক এর মান বের করা ছিল -2, 4 -2 3 1। এভাবে রেখে দেওয়া যায়, আবার ইচ্ছা করে এটাকে গুণ করে দেওয়া যায়। গুণ করলে হয় -2 1 3/2 -1। তাহলে আমরা শিখলাম যে একটা ম্যাট্রিক্সের কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়।
তোমরা এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স বাসায় বসে সবাই করবে। এখন আমরা শিখব নির্ণায়ক অথবা বলা ক্রেমারের নিয়মে সমাধান। অর্থাৎ নির্ণায়ক বা ক্রেমার নিয়মে কিভাবে সমীকরণ জোটকে সমাধান করা যায় সেটা আমরা শিখব। একটি অঙ্ক দিয়ে আমি দেখাচ্ছি যে এক্স প্লাস 3y ইকুয়াল টু 7, 3x প্লাস y ইকুয়াল টু -3। এই সমীকরণ জোটকে আমরা নির্ণয় বা ক্রেমার নিয়ে সমাধান করব। এখানে প্রথমে বের করতে হবে ডি। ডি বলতে এখানে ডিটারমিনেন্ট নির্ণয় বোঝাচ্ছে। লেখার নিয়ম প্রথমে এক্স এর সহগ, তারপরে ওয়াই, তারপর দ্বিতীয় সমীকরণে এক্স ওয়াই 1 - 9। কোনো সময় এই ডি এর মান অর্থাৎ নির্ণায়কের মান 0 আসতে পারে। 0 আসলে এই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। এরপরে বের করতে হবে ডিএক্স। ডিএক্স অফ এক্স অফ যাবে প্রথমে ধ্রুবপদ, তারপর ওয়াই এর সহগ, ধ্রুবপদ ওয়াই এর সহগ। একে ক্যালকুলেশন করলে আমরা পাবো 7 -9 সূত্রে মাইনাস আছে 9 7 আর 9 16। এরপরে আমরা বের করব ডিওয়াই। ডিওয়াই মানে ওয়াই অফ প্রথমে এক্স ধ্রুবপদ, তারপরে এক্স, তারপরে ধ্রুব। আমরা গুণ করব -3 3 7 তাই 21, 21 আর 3 24। সুতরাং আমাদের ফর্মুলা আছে x সমান dx ডিভাইডেড d। আমরা পেয়েছি 16 -8 -2 y dy ডিভাইডেড d 24 ডিভাইডেড -8। তারপর নির্ণয় সমাধান পেয়ে গেলাম -2 3। তাহলে আমরা শিখলাম যে নির্ণয় বা ক্রেমার নিয়মে কিভাবে সমীকরণ জোটকে সমাধান করতে হয়। আরেকটা অঙ্ক দেখি আমরা। x প্লাস ওয়াই প্লাস জেড সমান 1। x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু 2। x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 0। এটা আমি শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে আমাদের ডি বের করতে হবে। ডি আগের মতোই আছে, প্রথমে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ। এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড, এক্স ওয়াই জেড এর সহগ। এটা তোমরা বিস্তার করে দিবে। তারপরে ডিএক্স বেরো। ডিএক্স মানে এক্স অফ হবে, প্রথমে হবে ধ্রুবপদ, তারপর ওয়াই, তারপরে জেড। 1 1 2 2 1 0 1 2। এটাও তোমরা বিস্তার করবে। এরপরে ডিওয়াই কিভাবে বের করতে হয়। ডিওয়াই বলতে প্রথমে ওয়াই অফ, প্রথমে এক্স, তারপর ধ্রুবপদ, তারপরে জেড। দ্বিতীয় সমীকরণে এক্স ধ্রুবপদ জেড, এক্স ধ্রুবপদ জেড। এটি তোমরা বিস্তার করবে। তারপর ডিজেড। ডিজেড মানে জেড অফ, প্রথমে এক্স ওয়াই ধ্রুবপদ, এক্স ওয়াই ধ্রুবপদ।
এক্স ওয়াই ধ্রুবপদ। অর্থাৎ এই অর্ডারগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে, ফলো না করলে অঙ্ক হবে না। এরপর বিস্তার করার পরে আমাদের সূত্র ইউজ করতে হবে যে এক্স ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড ডি, ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই ডিভাইডেড ডি, জেড ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড ডি। তারপর শেষে আমরা লিখব শুধু এক্স ওয়াই জেড, এভাবে আমাদের লিখতে হবে। টু ওয়াই প্লাস জেড বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। এখন আমরা শিখব যে সমীকরণ জোটকে কিভাবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা যায়। প্রথমে আমাদের এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। প্রথমে নিতে হবে এক্স এর সহগ, তারপরে ওয়াই, তারপরে জেড। তারপর দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ। এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ। তবে চলকগুলো কলাম আকারে যাবে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ধ্রুবপদ, ধ্রুবপদ কলাম আকারে যাবে। অর্থাৎ এইটা যদি ম্যাট্রিক্সের গুণ করা যায় তাহলে অবশ্যই আমরা পূর্বের রাশি ফেরত পাবো এবং সমতার শর্ত অনুসারে এই সমীকরণ জোট আবার ফেরত পাওয়া যাবে। এখানে আমরা এটাকে ধরে নেব, এটাকে ধরবো ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল এক্স, এটা ধরবো ক্যাপিটাল বি। আমরা লিখে দেবো যেখানে এটা লিখবো যে এ কত 1 1 1 3 2 1 1 -1 -2, ক্যাপিটাল এক্স এক্স ওয়াই জেড, তারপরে বি 0 1 1। এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু এ ইনভার্স বি। এটা আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখবো। এখানে আমাদের যে এ দেওয়া আছে, এ বলতে 1 1 1 3 2 1 1 -1 -2। এই এ ম্যাট্রিক্সের সাহায্যে পূর্বের নিয়মে এ ইনভার্স বের করতে হবে। এ ইনভার্স বের করার পরে এই এ ইনভার্সের মানটা 1 নং সমীকরণে বসায় দিতে হবে। বসানোর পরে এ ইনভার্সের সাথে বি গুণ করতে হবে। করার পরে এক্স এর মান আমাদের জানা আছে, এক্স ওয়াই জেড, আর এর মানটা জানা থাকবে। তার ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা তখন পাবো এক্স কত, ওয়াই কত, জেড কত। এভাবে তোমরা খুব সহজেই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোট সমাধান করতে পারবে। তাহলে আজকে আমরা শিখলাম যে নির্ণায়ক কিভাবে বিস্তার করতে হয়, নির্ণায়কের অনুরাশি কি, সহগুণক কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ক্রেমারের নিয়ম বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ জোটের সমাধান, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করা। এগুলো তোমরা বাসায় বসে চর্চা করতে হবে। চর্চাগুলো আশা করা যায় যে অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করছি।